আমি জানি না স্মৃতি ঠাকুরের কথা কেমন করে বলতে হয়, তাকে কি করে এক্সপ্রেস করতে হয়। আমি বুঝতেও পারিনি স্মৃতি ঠাকুরকে, কিন্তু আমি অন্তত এটুকু বুঝেছি আমার জীবনে আর কোনো চয়েস নেই স্মৃতি ঠাকুর ছাড়া। আমার জীবনে ভালোবাসার আর কোনো মানুষ নেই, আমার জীবনে আর কোনো গতি নেই তিনি ছাড়া। স্বামী বিবেকানন্দ শ্রী রামকৃষ্ণদেবের কাছে যেতেন, নানাভাবে স্বামীজি ঠাকুরকে প্রশ্ন করতেন, নানাভাবে উত্তপ্তই করতেন, অনেক সময় পরীক্ষা নিরীক্ষা করতেন। একদিন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব তার সাথে আর কথা বলছেন না, একদিন, দুদিন, 3টে মাস প্রতিদিনই নরেন গিয়ে বসে থাকে। তখন তিনি স্বামীজি নন, গিয়ে বসে থাকে ঠাকুরের পদপ্রান্তে, ঠাকুর মুখখানা ঘুরিয়ে রাখেন। 3 মাস অতিক্রান্ত হওয়ার পর পরম পুরুষ শ্রী রামকৃষ্ণদেব তার আদরের নরেনকে বলছে, নরেন তুই যে আমার কাছে রোজ আসিস, আমি তোর সাথে কথাও বলি না, তুই এত বেহায়া তবুও তুই আমার কাছে রোজ আসিস, কেন আসিস? নরেন সেদিন বলছে, ঠাকুর তা কেন আসি আমি জানি না, কিন্তু তোমাকে ছাড়া যে আমার চলে না, তোমাকে যে আমার বড় ভালো লাগে। পরমদাস শ্রী ঠাকুরের সান্নিধ্যে অনেক মায়েরা থাকতেন। আপনারা জানেন শ্রী ঠাকুরের জীবনের ইতিহাস যারা পড়েছেন, অনেক মাতৃমণ্ডলী যারা বিধবা, বেশিরভাগই বাল্য বিধবা, নিঃসন্তানা, তাদের জীবনে শ্রী ঠাকুর ছাড়া আর কোনো অস্তিত্ব ছিল না। প্রত্যেক উঠে ঠাকুর, রাত্রে শুতে যাওয়া পর্যন্ত ঠাকুর। অনেক এমনও শুনেছি তাদের অনেকেই শ্রী ঠাকুরের সামনে বসে ইষ্টপতি পর্যন্ত নিবেদন করতেন। ঠাকুর সোহাগ পরে বলতেন, ও মনি করো কি? সে তারা বিরক্ত হয়ে বলতেন যে, বোঝেন না ঠাকুর ইষ্টপতি করছি। ইষ্টপতি করার সময় আমার কালী ষষ্ঠী মা বা ইত্যাদি অনেকের সাথে শ্রী ঠাকুরের এমন খুনছুটি হতো। তা সেই মায়েদের কাছে ঠাকুর বাড়িতে অনেক গণ্যমান্য মানুষ, অনেক বিদগ্ধ পণ্ডিত, অনেক বিজ্ঞানী, অনেক বিদগ্ধ রাজনীতিবিদ যে গেছেন, তারা গিয়ে প্রথম আগে মায়েদের দেখতে পেল। ঠাকুর দর্শন করে এসে বা কখনো তাদের মায়েদেরকে অনেকেই প্রশ্ন করতেন একটা প্রশ্ন, যে তোমরা ঠাকুরের কাছে থাকো বা আপনারা ঠাকুরের কাছে থাকেন, কেন থাকেন, কি বা পান এখানে, ঠাকুর কি ভগবান? তারা অনেক প্রশ্ন নিয়েই স্মৃতি ঠাকুরের কাছে আসতেন। কে স্মৃতি ঠাকুর অনুকূল চন্দ্র, তার নামে কত কথা, কত নানা কিছু, নানা রটনা, নানান ঘটনা, সবকিছু জড়িয়ে তাদের তো আর আজকে ফেসবুক খুললে যেগুলো দেখতে পাই আমরা, সেসবের তার অন্ত ছিল না কোনো। তারা এসে ওই মায়েদেরকে প্রশ্ন করতেন যে ঠাকুরকে তোমার ভগবান, ঠাকুরকে ঈশ্বর, ঠাকুরকে নারায়ণ? বলতে তা তো কিছু জানি না, কেউ কিন্তু বলতে পারতো না। তাহলে ঠাকুর কেন এখানে? সারা জীবনই থেকে গেলে ঠাকুরের কাছে থেকে সারা জীবন এখানে কাটিয়ে দিলে আশ্রমে, তা কিছু জানি না ঠাকুর ভগবান কি ঈশ্বর কি নারায়ণ, কিন্তু ঠাকুরকে আমাদের খুব ভালো লাগে, ঠাকুর ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না। তাহলে আমরা অনেক দূর থেকে এসেছি, কেন এসেছি এটাও কিন্তু আমার জানা নেই, কিন্তু আমি জানি আমার ঠাকুর ছাড়া আমার চলে না। প্রতি মুহূর্তে আমি এটুকু অন্তত বলতে পারি, এই জায়গায় অন্তত এসে দাঁড়িয়েছি, আমি ঠাকুরকে আমার পরিবারের মানুষগুলো থেকেও বেশি করে ভালোবাসি। আমার অত্যন্ত আপনজন পরিবারের মানুষগুলোকে এক মুহূর্ত আমার ফেলে দিতে সময় লাগবে না যদি তারা ঠাকুরের না হলো। অন্তত এই জায়গাটাতে এসে দাঁড়াতে পেরেছি আমি বা আমরা। আজ শ্রী ঠাকুরের সান্নিধ্যে এসে দীক্ষা গ্রহণের 30 বছর পার হয়েছে আমার, এই উপলব্ধি আমার হয়েছে যে আমাকে ঠাকুর সবচেয়ে বেশি করে ভালোবাসেন। আমার মা আমাকে যতখানি ভালোবাসতেন, আমার জন্মদাতা পিতা আমাকে যতখানি ভালোবাসতেন, তাদের থেকে অনেক বেশি করে আমার ঠাকুর আমায় ভালোবাসেন। এই উপলব্ধি অভিজ্ঞতার উপর দাঁড়িয়েই সৎসঙ্গ আন্দোলন এত কোটিতে আমরা উদ্ভিন্ন হইতেছি। আমাদের জীবনে আর কোনো অস্তিত্ব নেই, আমাদের জীবনে আর কোনো রং নেই। ঠাকুরের রং ছাড়া, ঠাকুরের কথা ছাড়া আর কিচ্ছু আমরা বুঝতেই পারি না। সবসময় এদের ভালোতে, মন্দতে, সুখে, কেউ মারা গেলেও সৎসঙ্গ দিই, বাচ্চা কাচ্চার জন্মদিন হলেও সৎসঙ্গ দিই, কারণ শুভ আনন্দের অনুষ্ঠানেও আমরা ঠাকুর বাড়ি ছুটে যাই। বিমর্ষ বিষণ্ণ বেদনা নিয়েও আমরা আচার্যদেবের কাছে গিয়ে ঠাকুর প্রণামের পর তার কাছে গিয়ে জীবনের ব্যথা বেদনার কথা শেয়ার করি। এছাড়া আমাদের কোনো আর গতি নেই, আমাদের একটাই গতি, এই একমুখী চলনে কিন্তু আমরা অভ্যস্ত হয়েছি। অনেকখানি হয়তো হলো না, শ্রী ঠাকুর যা বললেন সেই চলনে অতখানি হয়তো অভ্যস্ত হতে আমরা কেউ, আমি অন্তত পারিনি, কিন্তু তবু এতটুকু হলো, এটাও কিন্তু মাইকে বলার মতো কথা। আজকের এই বিভৎস দিনে বিশেষ করে, যেখানে মানুষ অর্থ সম্পদ, খ্যাতি, মান, যশ এসব ছাড়া কিছু ভাবতেই পারছে না, এই সময় আমরা যখন আমাদের দিকে তাকাই তখন মনে হয় সত্যি আমরা কিন্তু তাকে পেয়েছি। শ্রী ঠাকুর কাছে প্রশ্ন করেন, ঠাকুর পৃথিবীতে বহু ট্যালেন্টেড মানুষ দেখা যায়, ধী শক্তিওয়ালা মানুষ দেখা যায়, যাদের জীবনে আদর্শ নেই, ইষ্ট নেই, তারা দুনিয়াকে মাতিয়ে দেয়, নাচিয়ে দেয়, তাদের কথা কত লোক শুনে চলে, তাদের কত লোক অনুসরণ করে। শ্রী ঠাকুর বলেন তাদের ওই ট্যালেন্টটাই তাদের সর্বনাশের পথে নিয়ে যাবে যদি তারা এককেন্দ্রিক, গুরুকেন্দ্রিক, ইষ্টকেন্দ্রিক না হয়। তাদের এই ট্যালেন্ট, তাদের এই বুদ্ধিমত্তার সপক্ষে তারা সেই বুদ্ধিমত্তা দিয়ে তারা তাদের অনেক অপকর্ম করে, দুনিয়াকে সাবারে নিয়ে যাওয়ার জন্য, তারা দুনিয়াটাকে শেষ করে দেওয়ার জন্য অনেক কাজ করে থাকে। তাদের এই ট্যালেন্টটা পৃথিবীকে ধ্বংসের কাজে লাগায়, এবং তাদের এই ট্যালেন্টকে কাজে লাগিয়ে তাদের ধী শক্তিকে, উন্নত ধী শক্তিকে কাজে লাগিয়ে
তারা ওই মানুষকে তাদের দিকে আকর্ষণ করে, এই অন্যায়ের দিকে, অধঃপতনের দিকে, সেই নষ্ট হয়ে যাওয়ার দিকে, ধ্বংসের দিকে মানুষকে টেনে নিতে থাকে। শ্রী ঠাকুর এই কথা বলছেন। এই কথাগুলোর মানেই আগে বুঝতাম না। দীক্ষা নেওয়ার পরে ঋত্বিক দেবতার সেদিনই সন্তান সনদ হাতে তুলে দিয়েছিলেন, তারপরে একটু একটু করে দেওঘরে যাওয়া আসা, আলোচনা পত্রিকা প্রতি মাসে পাতা উল্টাতাম, সত্যি কিছুই বুঝতাম না। প্রত্যেকটা শব্দই কেমন নতুন। আমরা ঈশ্বর, ভগবান, নারায়ণ এইসব সম্বন্ধ শব্দগুলো শুনতে অভ্যস্ত। ঈশ্বরকে প্রিয় পরম বলে, ভালোবাসার মানুষ বলে, এমন তো বুঝিনি কখনো। আমার ঋত্বিক দেবতা দীক্ষার পর আমাকে ধ্যান করতে, চক্রছবি ধ্যান করতে শেখালেন। বললেন প্রতিদিন যখন ধ্যান করবে বলবে ঠাকুর তুমি ভালো থেকো। অবাক লাগলো। পরে মা বাবাকেও বললাম, একসাথে দীক্ষা নিয়েছিলাম, ঠাকুর তুমি ভালো থেকো, তাতে আমার কি লাভ? আমি তো ভালো থাকার জন্য ঠাকুরকে পেলাম। কিন্তু আজ সত্যি 30টা বছর পার করে বুঝলাম আমি তোমাকে নিয়ে খুব ভালো আছি, কিন্তু তুমি আমায় সবসময় অতটা ভালো থাকতে পারছো না। এটাই কিন্তু আফসোসের কথা। এর আগে আমি কীর্তনে বিশেষ করে যারা আলোচনা করলেন, আমার অতিথি ভাইরা সবাই, তাদের এই সুরটা কিন্তু মাঝে মাঝে ধ্বনিত হচ্ছিল। আমি কিন্তু ততক্ষণই বোধহয় ঠাকুরের হয়ে উঠতে পারিনি। একদিকে যেমন মনে হয় কিছুটা যেন হলো, আর একদিকে কিন্তু এই আক্ষেপও রয়েছে। আচার্যদের প্রতিদিন প্রতি মুহূর্তে বলেন, তোমার ঠাকুর কেমন, এই কথা বললে ঠাকুর ঘরে টেনে নিয়ে ঠাকুরকে দেখিও না। তুমি বলো আমাকে দেখে বোঝো আমার ঠাকুর কেমন। আমার মাথায় ঠাকুর, আমার পাশে ঠাকুর, আমার ডাইনে ঠাকুর, বায়ে ঠাকুর, সামনে ঠাকুর, পিছনে ঠাকুর। আমি আমার ঠাকুর। কিছু বদ্দা শিখাতেন যে অন্তত নটের মতো করে হলো, অভিনয়ের মতো করে হলো বলতে থাকো যে প্রিয় পরম আমি তোমার ভালোবাসি, আমি শুধু তোমার, আমি শুধু তোমার। তুমি আমার এই কথার মধ্যে অহংকার আছে, তুমি আমার এই কথার মধ্যে কোনো প্রেম নেই, ভালোবাসা নেই, আধিপত্য বিস্তারের অভিযান দিয়ে আছে। আমি তোমার এই কথার মধ্যে ভালোবাসা আছে, প্রেম আছে, আমি তোমার। এই কথা বলতে অন্তত থাকি, হবে কিনা জানি না। আমার অনেকখানি সময় পার করে মনে হয় যেন কিছুই হলো না, কিন্তু তবুও যেন বলতে থাকি প্রতিদিন, ঠাকুর তুমি আমাকে তোমার মনের মতো করে নাও, তুমি যেন আমায় নিয়ে স্বস্তি পাও। দীক্ষার দিন আমার ঋত্বিক দেবতা বলে দেওয়া কথাটা প্রত্যেক দিন আমার কানে ঝনঝন করে বাজে, যে ঠাকুর তুমি যেন আমায় নিয়ে ভালো থাকো, আমি তোমায় নিয়ে খুব ভালো আছি, আমি তোমায় পেয়েছি, তুমি তো আমায় সেদিন পেলে, আমরা দুজনই তো দুজনকে পেলাম, কিন্তু আমি তো তোমাকে নিয়ে তৃপ্ত হলাম, জীবনে অনেক কিছু হারানো কিছু ফিরে পেলাম, কিন্তু তুমি আমাকে নিয়ে কিছু পেলে কি? আজকে কিন্তু এই হিসেব নিকেশটা যদি একটু কষতে বসি, তাহলেই মনে হয় আচার্যদের খুশি হন, যদি অভিনেতা খুশি হন। তারা কিন্তু এই হিসেবটা কষাতে চাইছেন আমাকে নিয়ে, ঘুরিয়ে ফিরিয়ে। তারা তো চতুর্চূড়ামণি, প্রিয় পরমের প্রতিনিধি, সঠিক করে সরাসরি না বললেও ঘুরিয়ে ফিরিয়ে চাইছেন আমার সাথে ঠাকুরের বন্ধনটা যেন টাইট থাকে, আমি যাতে তার হয়ে উঠি। ঠাকুর পরম প্রেমময়, তার ভালোবাসার কথা একটু শুনে যাই। এই ভালোবাসার কথা আগে ভাই বললো, তার ভালোবাসা সেই কথা বললে তো আজ রূপকথার গল্পের মতো শোনায়। আমরাও কখনো কখনো কাউকে ভালোবাসি, যে আমাকে ভালোবাসে, আমায় খাতির করে, আমায় একটু ভালো মন্দ বলে, তাকে আমি একটু ভালোবাসি হয়তো। কিন্তু যে আমার নামে বদনাম করে, যে আমার নামে প্রতিদিন কুচ্ছা উঠিয়ে বেড়ায়, যে দেখলাল ভার্মার মতো মানুষ, যিনি তার কাজই ছিল শ্রী ঠাকুরের নামে বদনাম করা। প্রতিদিন সে বাজারে দাঁড়িয়ে থাকতো, সৎসঙ্গীদের বা আশ্রমে আগত মানুষদের ধরে ধরে শ্রী ঠাকুরের নামে গালাগালি দিতেন, বদনাম করতেন। দেখলালদার খোঁজ নিতেন শ্রী ঠাকুর, বলতেন দেখলাম তো শুধু সারাদিন আমার নামে বদনাম করে কাটে, তো বউ ছাওয়ার পর কেমন থাকে তোমরা মাঝে মাঝে গিয়ে খোঁজ নিও। গুরু ভাইরা ভীষণ বিরক্ত হতেন, ঠাকুর আপনার নামে এত বাজে কথা বলে, আর ওর বাড়িতে আপনি পাঠান খোঁজ নিতে, না বউ ছাওয়ার পর গুলো কেমন থাকে খোঁজ নিও মাঝে মধ্যে। শ্রী ঠাকুর ডালা পাঠাতেন তার কাছে। ঠাকুর কিন্তু মনে রাখবেন এই কথা, শ্রী ঠাকুরের এত অজস্র বাণী চয়, কোনোটাই তিনি বাণী দেওয়ার মতো করে কিছু কখনো বলেননি। তার নিজের জীবনে স্পন্টেনিয়াসলি যা ইভলভ হয়ে উঠেছিল, স্বতঃস্ফূর্তভাবে যা উচ্চারিত হয়েছিল, তার শ্রীমুখ দিয়ে তাই নিশ্চিত হয়েছিল। কোনো কিছু তুমি সাজিয়ে গুছিয়ে বানিয়ে দেওয়ার মতো করে কখনো বলেননি। যা কিছু প্রশ্ন, যা কিছু তার উদ্দীপনায়, যা কিছু উদ্দীপ্ত হয়ে মানুষ তার কাছে গিয়ে যেমন যেমন করে প্রশ্ন করেছে, তাকে যেমন করে প্রেরণা জোগাতে পেরেছে, তিনি তেমন করে মানুষের কাছে তা ফুটিয়ে তুলেছেন। তার শ্রীমুখ থেকে সেই তেমন তেমন বাণী নিশ্চিত হয়েছে। কিছুদিন পর ঠাকুর খোঁজ নিলেন, দেখলারের কথা তো তোমরা আর কিছু কম না। দেখলাল নানা রকম নিন্দাবন্ধ করতো, মারধরও করতো, অত্যাচার করতো। দেখলালদাকে দেখেছে এমন অনেক মানুষের সাথে আমি কথা বলেছি, দেখলালদা হাতে অস্ত্র নিয়ে মাথা ফাটিয়ে কেউ দিত। আর তারা এসে ঠাকুরের কাছে বলতো, তাদের ঠাকুর শুশ্রূষা করাতেন, হাসপাতালে পাঠাতেন, আবার দেখলালের বাড়িতে খোঁজে পাঠাতেন। তো কদিন হঠাৎ ঠাকুর লক্ষ্য করছেন দেখলালের এই অত্যাচারের কথা যেন আর কেউ বলে না। ঠাকুর বললেন, আরে দেখলালের কথা তোমরা কি কিছু করো না? তারা বললো, দেখলাল মনে হয় মারা তারা গেছে, ঠাকুর আপনার নামে এত বাজে বাজে কথা বলে, ওর বাপটাপের তো শেষ নেই, ওকে অনেকদিন দেখতে পাই না, বাঁচা গেছে। ঠাকুর তো অস্থির হয়ে উঠলেন, সে কি দেখা যায় না ওকে? তা বাড়িকে খোঁজে নাও, কি খবর? ঠাকুর প্যারিদা ইত্যাদি নানাজনকে পাঠালেন। তারা তো ঠাকুরের কথা তো আর ফেলার নয়, গিয়ে দেখলো দেখলাল ভীষণ অসুস্থ,
বিছানায় শোয়া দেখলাম, একদম শান্ত ক্লান্ত, বাড়িতে বাচ্চা কাচ্চাগুলো পোশাক আশাক পর্যন্ত নেই। আমার নামে কি বদনাম করলে সে যদি ভাবে জব্দ হয়, আমার তো আনন্দে শেষ থাকবে না। বোন তারা খোঁজ নিয়ে এলে ঠাকুরকে জানালো, ঠাকুর ওর বাবা অসুস্থ, বাড়িতে হাড়ি চলছে না, বাচ্চা কাচ্চাগুলো উলঙ্গ সব, একগাদা পরিবার ও স্ত্রী কান্নাকাটি করছে, অপরিচ্ছন্ন ময়লা পোশাক, বিভৎস অবস্থা। ঠাকুর অস্থির, ঠাকুর ফেরিদাকে পাঠাচ্ছেন চিকিৎসার জন্য, টাকা পয়সা পাঠাচ্ছেন, খাওয়া দাওয়ার পোশাক যা কিছু প্রয়োজন সমস্ত কিছু পাঠাতে লাগলেন অকাতরে। সেই দেখলাম পরবর্তীকালে অভিযুক্ত হলো, শ্রী ঠাকুরকে জীবনে গ্রহণ করলো। ঠাকুর দেখলালকে দিয়ে তাকে ডক্টরেট করিয়েছিলেন এবং দেওঘর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান হয়েছিলেন সে দেখলাল ভার্মা। বানানো রূপকথার কাহিনী আমি বললাম না। দেখলাল ভার্মাকে দেখেছেন এমন অনেক মানুষের ফোন নাম্বার আমার কাছে এখনো আছে। এটাই পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের জীবন কথা। সত্যি আমার সাথে, আমাদের সাথে যার জীবন কোনো রকম ভাবেই মেলে না বলে আমরা তাকে প্রিয় পরম বলি। ভালোবাসার মুক্ত বিগ্রহ, তার চোখের দিকে তাকালেই প্রেম আসে, তার মুখের দিকে দর্শন করলে, তার প্রতিকৃতির দিকে তাকালেই প্রেম আসে। আমি লক্ষ্য করেছি, আমি জানি, আমার জীবন অভিজ্ঞতা। ঠাকুর দর্শন করার সৌভাগ্য তো আমাদের কারোরই এখানে নেই। বয়স বলছে কারোরই প্রায় ঠাকুর দর্শনের সম্ভাবনাই নেই, কোনো প্রশ্নই নেই কোনো। ঠাকুরের মহাপ্রভু অনেক পরে আমরা জন্মগ্রহণই করেছি, কিন্তু ঠাকুরের প্রতিকৃতির দিকে তাকে বা আচার্যদেবের কাছে গিয়ে অনেক হিংস্র বিভৎস মানুষ যে শান্ত হয়েছে, এই কথা কিন্তু আমার জানা। ত্রিপুরাতে এক সাপুরিয়া সাপ খেলা দেখাচ্ছে, বিষাক্ত সাপ, সেই সাপ খেলা দেখাচ্ছে সাপুরিয়া। সেই আমি সৎসঙ্গের প্রাক্তন প্রেসিডেন্ট গোপাল বিশ্বাস মহোদয়ের কাছে শোনা, তিনি ত্রিপুরাতে গিয়েছিলেন, সে বর্দা পাঠিয়েছিলেন নানান কাজে, ইষ্ট কাজে। সাপুরিয়া সাপ খেলা দেখাচ্ছে, সাপুরিয়া সেই সাপুরিয়া বলছে বীজদাতা কোনো ভাঙা নেই, বিষাক্ত সাপ ফোঁস করছে, অনেকে পাথর ছুঁড়ে মারছে, কাগজ দিচ্ছে, সাপটা ফোঁস করে মারছে সেখানে। একজন দোকানদার, চায়ের দোকান, তার দোকানে ঠাকুর বড়মা শ্রী বর্দার প্রতিকৃতি, সেই দোকানদার শ্রী বর্দার প্রতিকৃতিটা নিয়ে সেই বিষাক্ত সাপের সামনে ধরেছে। শ্রী বর্দার জন্মশতবর্ষে এই কাহিনীটা বেরিয়েছিল, আপনারা পড়ে নিতে পারেন। সেই বিষাক্ত সাপের সামনে সেই প্রতিকৃতি, শ্রী বর্দার প্রতিকৃতির দামানোতে এই সাপ মাথা নিচু করেছে এবং সেই সাপুরিয়া বলছে, আর এটা কার ছবি, আমি তো এনাকে চিনি, এই তো সাক্ষাৎ শিউজি। বলছে আপনি কি করে চেনেন এনাকে? সেই শ্রী বর্দার বাড়িতে বর্দা একবার সাপ খেলাতে দেখে দেবন ছিলেন তিনি এক সময়তে। শ্রী বর্দার সাপ খেলা দেখাতে রেখেছিলেন, আশ্রমের বাচ্চা কাচ্চা বা শ্রী বর্দার ছেলেপুলেদের দেখানোর জন্য ওই সাপুরিয়া সাপ খেলা দেখাতে গিয়েছিল। তা ওই সাপুরিয়া সাপ খেলা দেখাচ্ছে, তার ঝুড়ি থেকে একটা সাপ বার করছেন আর নানাভাবে সাপের অঙ্গভঙ্গির অঙ্গ দেখাচ্ছেন, শ্রী বর্দা উপভোগ করছেন। শ্রী বর্দা তখন তেল মারছেন, তার চল চৌকিতে বসা, আগামা পাশে দাঁড়িয়ে। সেদিনের সাক্ষী ছিলেন গোপাল বিশ্বাসদা এবং তিনি পরবর্তীকালে ওই ত্রিপুরাতে ওই ঘটনাটার সাক্ষী ছিলেন। আমার ওনার কাছ থেকে শোনায় কাহিনী। তা সেই সাপুরিয়া সাপ খেলা দেখাচ্ছেন, শ্রী বর্দা দেখছেন, বলছেন এটা ঝুড়ি চাপা দেওয়া। শ্রী বর্দা বলছেন সব ঝুড়ি তো সবগুলো তুমি দেখাচ্ছ, তা ওই ঝুড়িটার মধ্যে কি আছে? না সেই সাপুরিয়া বলছে, না বাবু ওই সাপটা আমি একটু আগে জঙ্গল থেকে ধরে নিয়ে এসেছি, ওর বীজদাঁতটা ভাঙা হয়নি। শ্রী বর্দা তাড়াতাড়ি উঠে সেই ঝুড়িটা খুলে দিলেন। সেই বিষাক্ত সাপকে হাতে নিয়ে গলায় পেঁচিয়ে একখানা ছবি আছে, আপনারা দেখেছেন সেই প্রতিকৃতিখানা। আমি কোনো আজগুবি কাহিনী অবতারণা করার জন্য এখানে আসিনি, আমি বলছি তার দয়ার প্রেমের কথা। কিন্তু ভালোবাসার কাছে কিন্তু পৃথিবীর হিংস্র জীবজন্তুগুলো বশ মানে ঠাকুর শুধু ভালোবেসেছেন। ভালোবাসা ছাড়া আমাদেরও কোনো অস্ত্র নেই। একটু আগে ভাই বললো এটা একটা আন্দোলন, মুভমেন্ট, আমাদের হাতে কোনো অস্ত্র নেই, রক্ত গুলি বোমা কিচ্ছু আমার নেই, আমাদের প্রেম আছে, ভালোবাসা আছে, তা দিয়ে বিশ্ব জগৎকে আমরা জয় করবো। আচার্যদেবের তাই ইচ্ছে, তিনি তাই স্বপ্ন দেখছেন পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে আমরা পৌঁছে দেবো তাকে। আসলে আমরা স্বপ্ন দেখি প্রিয় পরমী জগতের পরম আলো, যে তার অনুভূতি সম্পন্ন, সে আধার পথে ছোটে না কখনো, বরং সে আলোক জীবনের অধিকারী হয়ে ওঠে। প্রিয় পরমী জীবনের একমাত্র ভরসা, তিনি আমার একমাত্র অপেক্ষা, তিনি একমাত্র প্রতীক্ষা, তিনি একমাত্র চয়েস আমার, এছাড়া আর কিচ্ছু আমার জীবনে নাই। আসুন আমরা এমন করে হয়ে উঠি। ঠাকুরের একটা বাণী আমার জীবনের সাথে বড্ড মেলে। আমি চলেই যাচ্ছিলাম প্রায়, আপনারা অনেকেই কাছের মানুষ তারা জানেন। শ্রী ঠাকুরের একটা বাণী আমি ছোট থেকেই দীক্ষা নেওয়ার পর থেকেই নানান রকম বাণী টানি পড়লে কখনো কোনোটা মুখস্থ হয়ে যেত। তারপর সৎসঙ্গে অনেকে ডাকাডাকি করে, তার জন্য কিছু মুখস্থ রাখতেও তো হতো স্টক। একটা বাণী আমার খুব মুখস্থ ছিল, তা নার্সিংহোমের বেদে শুনে বাণীটা আমি উপলব্ধি করতে পেরেছিলাম। সেই কথাটা বলে শেষ করি। প্রিয়কর্মী জীবনের পরম উত্থান, যে তাকে ভালোবাসে, বিশ্বাস করে তাকে, মরেও মরে না সে। যে তার জন্যই বেঁচে থাকে, বিশ্বাস অটুট থেকে, সে কখনোই মরে না, বরং অনন্ত জীবনের অধিকারী হয়ে ওঠে। এত বড় আশার কথা পৃথিবী
পৃথিবীতে আর কেউ কখনো বলেছেন? বেদ, বাইবেল, ভাগবত, উপনিষদ কোনো কিছুকে আমি ছোট করে বলছি না, কিন্তু এত বড় আশার কথা যে কখনোই মরে না। শ্রী বদ্দাকে বলা হচ্ছে, ঠাকুর বলেছেন মরো না বেরো না পারো তো মৃত্যুকে নিকেশ করে দাও। শ্রী বদ্দাকে বলা হচ্ছে, বদ্দা কি সম্ভব? মৃত্যুতে অবশ্যম্ভাবে পরিণতি মানুষের, জন্মদিনে মরিতে হবে, অমরকে কোথা কবে, মৃত্যু তো আসবেই, তাকে নিকেশ করা যায়? শ্রী বদ্দা বললেন, আমরা চেষ্টা তো করতে পারি, চেষ্টা করতে পারি, পিছিয়ে তো দিতে পারি অন্তত। ঠাকুর এসেছেন, আসুন, সম্পূর্ণ আশা নিয়ে তিনি এসেছেন। আশা আকাঙ্ক্ষার আরেক রূপ পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, বেঁচে থাকার আরেক রূপ, জীবনের আরেক নাম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। তাকে জীবন গ্রহণ করে তৎপ্রবর্তিত পথে যজন যাজন ইষ্টভীতি স্বস্তিনী সদাচার সঠিকভাবে পরিপালনের মধ্যে দিয়ে আচার্যদেবের হাতটা খুব শক্ত করে ধরে থেকে যদি আমরা একটু এগিয়ে যেতে পারি, ভয় নাই। পৃথিবীর মুখে যত কিছু আসুক, যুদ্ধ, বিগ্রহ, লোকক্ষয়, মহামারী, ভূমিকম্প, যা কিছু আসুক, আমার ভয় নেই। আমি এটুকু মাইকে দাঁড়িয়ে বলতে পারি, আপনাদের ভয় নেই যদি যজন যাজন ইষ্টভীতি স্বস্তিনী সদাচার সিরিয়াসলি পরিপালন করতে পারেন না। দূরান্ত থেকে ছুটে এসেছি আমরা এই বাস্তব সত্যটা জানিয়ে দেওয়ার জন্য। যতদিন বেঁচে থাকবো, এই মুখ দিয়ে কথা বলতে পারবো, ততদিন এই সত্যটা মানুষের কাছে জানিয়ে যাবো যে সর্বহারা তারাই যাদের জীবনে প্রিয় পরম নেই, সর্বহারা তারাই যাদের জীবনে প্রিয় পরম নেই। যার তিনি থাকেন তিনি সব পেয়েছেন, আসলে পৌঁছে গেছে। যার তিনি থাকেন তার সব থাকে, আর তিনি যার না থাকেন তার কিচ্ছু থাকে না। অর্থবিত্ত যাই না থাকুক, যদি হও তুমি নিষ্ঠহারা, দুর্যোধন ও রাবণের মতো সব অংশে তুমি যাবে মারা। তোমার যত যাই থাক, বুদ্ধিমত্তা, খ্যাতি, মান, যশ, মেরিট সব কিছু নিকেশ হয়ে যেতে পারে যদি তোমার এককেন্দ্রিক জীবনযাপন অভ্যস্ত না হও। তোমার যদি প্রিয় পরম ইষ্ট আচার্য জীবন্ত গুরু নারায়ণ না থাকেন, তুমি যদি জীবনে চলার কায়দা না জানতে পারো, হোঁচট খেয়ে পড়বেই। তুমি নিজেও সাবারে যাবে, দুনিয়া শুদ্ধ মানুষকে সাবারের পথে নিয়ে যাবে। তাই তাকে চাই, তাকে চাই, তাকে অবশ্যই চাই। দীক্ষার তাই প্রয়োজনে এত আচার্যদের প্রতিনিয়ত দীক্ষার কথা বলছেন। প্রত্যেকটা মানুষের কাছে আমাদের পৌঁছে দিতে হবে প্রিয় পরমকে। পরমদার রাখুন চরণে আমাদের প্রতি প্রত্যেকের সর্বাঙ্গে কুশল মঙ্গল প্রার্থনা করি। সবাই খুব ভালো থাকবেন, পরিপূর্ণ করে ঠাকুরকে রাখবেন অন্তর জুড়ে। এই হৃদয়ে যেন তুমি ছাড়া আর কিছু না থাকে, আমার এই একান্ত প্রার্থনা আপনাদের সবার জন্য। সবাই খুব ভালো থাকবেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।